নমস্কার বন্ধুরা, রেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি চালের গুঁড়ি দিয়ে কিভাবে পিঠে বানানো হয়। এই চালের গুঁড়িটা কিন্তু আমি বাড়িতেই রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কি সুন্দর সহজ উপায়ে বাড়িতেই চাল বেটে পিঠে বানাবো, এটাই আপনাদের কাছে দেখাবো। পিঠের পুরের জন্য এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ভালো করে আলুগুলো আমি ছাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে তেল না দিয়ে কিছুটা জিরে, একটু গোলমরিচ, গোটা ধনে, একটু গোটা গরম মশলা, এলাইচিগুলো একটু ভেঙে দিলাম। দিয়ে এটাকে হালকা আঁচে এটাকে ভাজা করে তুলে দিলাম। এবার এটা ঠান্ডা হলে আমি এটা বেটে নেব। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি মিহি করে বেটে দিলাম। তেল গরম কড়ায় অল্প সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, ধনেপাতা দিয়ে এটাকে মশলাটা রেডি করে দিলাম। কিছুটা মশলা তুলে দিলাম, দিয়ে দিলাম ছাড়ানো আলুগুলো। ভালো করে আলুগুলো মিহি করে দিচ্ছি একটা গ্লাসের সাহায্যে। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু ভাজা লঙ্কা, আর গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিলাম। এটা দিলে খুব টেস্ট ভালো পাওয়া যায়। দিয়ে আর একটু ভালো করে এটা ভাজা করে দিলাম। দেখুন বন্ধুরা, পুরো ভাজা হয়েই এসেছে, একদম রেডি হয়ে গেছে আলুর এই পুরটা। আর কিছুটা মশলা আমি তুলে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এখানে সিদ্ধ করা ডাল, আমি এখানে কিছুটা ছোলা আর মুগ ডাল ভাজা করে সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে মিহি করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ভাজা করে নিচ্ছি। ওপর থেকে ভাজা মশলাগুলো দিয়ে ব্যাস রেডি হয়ে গেল ডালের পুরটা। এদিকে চাল 4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজানো চালগুলো অল্প অল্প জল দিয়ে আমি ওটাকে বেটে নিচ্ছি। আর একটা আইটেম আমি বানাবো নারকেল দিয়ে দুধে পুলি। তো এখানে নারকেলটাও আমি রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলটা খুবই বড়, আর দেখুন ভেতর থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। তো নারকেলটাও আমি রেডি করে নিচ্ছি। তবে নারকেলটা ছাই না মেরে বানাবো। তো এই নারকেলটা ভাজা না করে যে বানানো হবে, এটাও দারুণ একটা নারকেলের স্বাদ পাওয়া যায়। তো নারকেলটা আমি কুড়ে নিয়েছি। নারকেলটা কুড়ে এতে আমি কিছুটা পরিমাণে যতটা মিষ্টি লাগবে ওই পরিমাণে আমি চিনি মিলিয়ে দিলাম। তো এই চিনিটা মিলানোর পর আমি এবারে আমি চালের যে বাটাটা আছে বেটেছিলাম, ওটা আমি গ্যাসের মধ্যে রেখে কম আঁচে এটাকে বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অল্প স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এইভাবে করতে করতে ধীরে ধীরে এটা টাইট হয়ে যাবে। একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে আমি মেখে রেডি করে নিয়েছি। এবারে এইভাবে গোল গোল করে নারকেলগুলো দিয়ে ভেতরে নারকেলের পুরগুলো দিয়ে পুরো পিঠেগুলো আমি রেডি করে দিলাম। এইভাবে বানালে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর সুন্দর ডিজাইন করে আমি পিঠেগুলো বানিয়ে দিলাম। এবারে আমি এখানে পিঠেগুলো ডাইরেক্ট দুধের উপরে না দিয়ে আগে সেদ্ধ করে নিলাম। দিয়ে দিলাম দুধেতে কয়েকটা এলাইচি দেওয়ার পর আমি নারকেল কুড়ো দিয়ে দিলাম। এটা আরও 5 মিনিট কম আছে ওটা রান্না ফোটাবো। আর এদিকে আমি ডাল দিয়ে আলুর যে রেসিপিটা বানিয়েছিলাম ওইগুলো দিয়ে এখানে পিঠেগুলো পুরো রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো সবাই মিলে আমরা সবাই মিলে এগুলোকে রেডি করে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর সময় তবে 2-3 জন মিলে বানালে খুব তাড়াতাড়িভাবে হয়ে যায়। একা বানাতে গেলে অনেকটা সময় লাগে। এদিকে এই পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এই দুধের মধ্যে ঢেলে দিলাম। বাকি পিঠেগুলো আমি আবারও এই পাত্রের মধ্যে দিয়ে আমি আবার এটাকে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে দিলাম কম আঁচে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে, দারুণ একদম, দেখলেই মনে হচ্ছে খাই। তো আমরা এবারে খাবো। গরম গরম এটাকে ভালো লাগে গুড়ের সাথে। তো এখানে গুড় রেডি হয়ে গেছে। বাড়ির সকলে একসাথে বসে এইভাবে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। তবে এই সময় পিঠে অনেকেই পছন্দ করে না। আমাদের বাড়িতে সবসময় যখন খুশি পিঠে মন করলেই পিঠে খাওয়া হয়।
আর তাছাড়া এখন আমাদের বাড়িতে আমার মা এসেছেন, তো মায়ের জন্য আমি এই রেসিপিটা বানালাম। আর শীতকালে তো এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রায়ই হয়, তবে এই সময়টা মাঝে মাঝে হয়। তো গরম গরম রেসিপিটা দারুণ হয়েছে খেতে। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে একবার বানাবেন, ভীষণ ভালো লাগবে। আর যারা বন্ধুরা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা এখনও আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে পৌঁছে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।